এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। তবে একটা কথা না বললে নয় মা, এই যেটা আমরা সূর্য পূজা বলছি, এই পূজার বাসনা কিন্তু ত্রেতা যুগে হয়েছিল। এই বাসনা বা প্রতিজ্ঞা করেছিলেন সীতা ঠাকুরানী। এই সূর্য পূজাটা হয় রাম নবমী তিথিতে। 14 বৎসর যখন রামচন্দ্র বনে ছিলেন, সীতা দেবী কেঁদে কেঁদে বলল, প্রভু আজ তোমার জন্মতিথি, এমন অভাগিনী আমি, তোমার সহধর্মিণী হয়েও তোমার জন্মতিথিতে কিছু সেবার আয়োজন করতে পারলাম না, মানে তোমার জন্মদিন। সীতা দেবী যখন কাঁদছেন, রামচন্দ্র বলল, সীতা আমি আশীর্বাদ করছি, আগত দাপর যুগে আয়ান কুলঘরণী হয়ে তুমি ছলা করে সূর্য পূজার নামে ভানু পূজা না করে কানু পূজা করে, অর্থাৎ আমি হব সেই, আমার চরণে তুমি সেবা করে তবেই তুমি ঘরে ফিরে আসবে। রাধে রাধে মা। ওই জন্য সূর্য পূজা হয় রাম নবমী তিথিতে। সেই পূজা করে রাধে রাধে তিনি আস্তে, এই দুষ্টু বাবারা কেউ নেই, হ্যাঁ ভালো মা, আস্তে আস্তে বাবারা আস্তে। সবাই ব্রজগোপীরা ফিরে এলেন। আর এদিকে সব থেকে ছোট মধুমঙ্গল, যিনি শান্তিমণি মণিপুত্র, সেও সঙ্গে ফলমূল আদি মিষ্টান্ন নিয়ে সখাদের সঙ্গে গিয়ে সেবা দিয়ে এবার বিনোদ খেলায় মেতে রয়েছে। খেলা খেলছেন, কিন্তু খেলতে খেলতে অকস্মাৎ দেখলেন পশ্চিম গগনে আর কানাই, ওই দেখ আর বেলা নেই। সঙ্গে সঙ্গে কানাই আর স্থির থাকতে পারল না। বাৎসল্য রস কাঁদছে, সখ্য রসকে ভেদ করে চূর্ণ করে দিয়ে বাৎসল্য রস ডাকছে, ফিরে আয় গোপাল, ফিরে আয়। আর একটা কথা সাধন করো মা, ভগবানকে ভালোবাসতে গেলে, আপন করে পেতে গেলে যে কোনো একটা রসের পাত্র তোমাকে হতে হবে। আশ্রয় যদি ঠিক না হয়, বিষয় আসে আর চলে যায়। আস্বাদন করো, খুব ভজনের কথা মা। পঞ্চরস বৃন্দাবনং, 5টা রস আছে। শান্ত রসে মনি ঋষি, দাস্য রসে হনুমান, সখ্য রসে ব্রজের সখাগণ। তবে সখ্য রসের মধ্যে 2টো ভাগ, একটা ভক্তি মার্গের ভজন, একটা জ্ঞান মার্গের ভজন। জ্ঞান মার্গের সখা হলো অর্জুন, আর ভক্তি মার্গের সখা হলো ব্রজের সখাগণ, যারা ভালো ফলটাকে নিজে আগে সেবা করে দেখে তবেই কানাইকে দান করতেন। কানাই রে, এই যে বড় মিষ্ট ফল, বড় সুস্বাদু ফল রে, তাই তুই সেবা কর কানাই। কানাই মাঝে মাঝে মৃদু হেসে বলল, হ্যাঁ রে সখা, ও শ্রীরাম, ও শ্রীরাম, এত মিষ্ট ফল যখন, এখন সুস্বাদু যখন, তখন তুই নিজে সেবা না করে আমায় দিলি কেন? বলল, কানাই রে, যদি জীবনে আর কোনোদিন সময় না পাই, এই তো আমরা হয়েই গিয়েছিলাম। কালিয়া হ্রদের 20 জল পান করে কখন যে কে কোথায় অচৈতন্য হয়ে পড়েছিলাম। কানাই রে, সেদিন যদি তুই চৈতন্যময় নাম না দিয়ে আমাদের চেতন করাতিস, তাহলে আমরা ধুলায় পড়ে। তাই কানাই
সময় থাকতে থাকতে ভাই এই নিয়ে সেবা কর। উচ্ছিষ্ট এঠ শাস্ত্র গ্রন্থ বলল, গো এ তোমাদের কেমন সেবা, নিজে সেবা করে তবে তোমরা। বলল শোনো, এই হচ্ছে ভক্তি মার্গের ভজন। কারণ আসার সময় মা যশোমতী বলেছিল, রে সরা শ্রীদাম সুদাম দাম বসুদাম স্তক কৃষ্ণ অংশমা, ওরে সুবল আদি শাখাগণ সব, আমার কানাইকে একটু লক্ষ্য রাখিস, আমার গোপালকে একটু লক্ষ্য রাখিস। কোনো কিছু দেওয়ার আগে তোরা নিজেরা পরীক্ষা করে দেখিস, কেন কংসের গুপ্তচর না জানি কি কোথায় প্রবেশ করিয়ে রাখে। যদি ফলের মধ্যে বিষ প্রয়োগ করিয়ে রাখে, রাগ করিস না মা। সত্যিকারের এই যে সিঙ্গাপুরি কলা টলা আমরা সেবা করি তো, পাই তো, কিন্তু এই যে কত পয়জান দিয়ে পাকাচ্ছে তা আমরা অনেকেই জানি না। এত সোজা নয় মা। যাক, জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। যদি কংসের কোন গুপ্তচর ফলের মধ্যে বিষ প্রয়োগ করিয়ে রাখে, তাহলে আমরা ভাই কানাইকে দিলে, কানাই যদি ওই সেবা করে মারা যায়, তাহলে তুমি কানাইকে না দিয়ে তুই সেবা করলে, তোমরা সেবা করলে, তোমরা যদি মরে যাও। বললাম আমাদের ভাই কানাইয়ের কাছে মৃত সংযমনী মন্ত্র আছে, আমরা যদি মারা যাই কানাই আমাদের বাঁচাতে পারে, কিন্তু কানাইয়ের কিছু হয়ে গেলে আমরা যে তাকে বাঁচাতে পারবো না। ভক্তি মার্গের ভজন, সখ্য রসে দুজন, তাহলে কটা হলো? শান্ত, দাস্য, সখ্য, তিনটে রস। বাৎসল্য মায়ের ছেলের রস, বাৎসল্য রসের মাও দুজন, একজন ঐশ্বর্যের মা দেবকী অহংকার, আর একজন মাধুর্যের মা যশোমতী, যার নয়নের জলে নিত্য গোপালের সেবা করে। লক্ষ্য করো মা, দেবকীর সন্তান কৃষ্ণ, কিন্তু অহংকার, অভিমান, আভিজাত্য, কৃষ্ণ আমার ছেলে। আর মা যশোমতী মাধুর্য রস। রাধে রাধে। এবার সর্বোচ্চাঙ্গের রস হলো মধুর রস, যে রসের অধিকারী একমাত্র আমার শ্রী রাধা ঠাকুরানী। বিরজারও কুঞ্জ গোবিন্দ গিয়েছিলেন, বিরজা বলেছিল তুমি আমার, হলো না। চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন, চন্দ্রাবলী বলল তুমি আমার, বলল হলো না। যখন রাধারানীর কুঞ্জে গেলেন, রাধারানী বলল বধূ তুমি আমার, এ কথা আমি বলতে পারবো না। কেন জানো? তোমার এক নাম জগৎ বল্লভ, জগতে তুমি যে সবার। তবে এইটুকু বোঝো, জানো বধূ, আমিও যে জগতে একজন, আমি যে জগৎ ছাড়া নই। তাই এই দাসীর দেহে প্রাণ যতদিন থাকবে, এই দাসী তোমার হয়ে থাকবে। যদি কৃপা করে এসো আমার আঙ্গিনার দ্বারে, আমার প্রেম অশ্রু নয়নের ধারা দিয়ে তোমার চরণ সেবার অধিকারটুকু দিও। সঙ্গে সঙ্গে বলল, রাধে তুমি হলে সমর্থারতির নায়িকা, কারণ কৃষ্ণ সুখেই তোমার সুখ। রাগ করো না মা, এই জগতে স্বামী স্ত্রী আমরা তো কজন মা আছে গো স্বামীর সুখে নিজে সুখী হয়? কজন আছে? তাই যদি হতো, আলমারির ভিতরে এত কাপড় থাকতেও পূজার সময় আমার বাহা শাড়িটা দিতেই হবে। কিন্তু বাবার দুখানা প্যান্ট, ওই একটাই পরে অফিসে যার, একটা কেচে দেয়, এই দুটোই নিয়ে তার দিন চলে যাচ্ছে। সে বলে না যে আমার একটা প্যান্ট দাও।
তোমার কি হলো না হলো জানার দরকার নেই, আমারটা 16খানা শাড়ি আছে, কিন্তু পূজায় যদি নতুন না দাও, রাগ করিস না মা। স্বামীর সুখে কজন সুখী গো, এত সোজা নয় বাবা। অপরাধ নিস না মা, হয়তো জাগতিক জগতের কথা বললাম, কেউ দুঃখ পাস না। স্বামীর যোগে সুখে যারা সুখী হয় তারাই জগতে সহধর্মিনী, যারা স্বামীকে ধর্মের পথে সব সময় এগিয়ে দিয়ে নিজে নির্জনে বসে নয়নের জলে গোবিন্দকে জানা। ওই জন্য শাস্ত্রে আছে মা, এ জগতে স্ত্রী সুন্দরী রমণী সবাই পায়, কিন্তু সহধর্মিনী সবার কপালে জোটে না। এই হলো মধুর রস। এবার তুমি ঠিক করো কোন রসে ভগবানকে ভালোবেসে তোমার পাত্রে রেখে দেবে। শান্ত রসে মনি ঋষি, দাস্য রসে হনুমান, যে বক্ষ চিরে জগৎকে দেখিয়েছিলেন। দাস্য রসে হনুমান, সখ্য রসে ব্রজের সখাগণ, বাৎসল্য রসে মা যশোমতী, আর মধুর রসে শ্রীমতী রাধা ঠাকুরানী। এই পঞ্চরস বৃন্দাবন, এই 5টা রস। আরো একটা কথা বলি মা, রাধে রাধে, বড় গান গাইব ধরে রাখিস। আরো একটা কথা বলি, ভগবান ভগবান বলে সবাই বলি, তাই না? কিন্তু ভগবান কি তাই আমরা এখনো অনুভব করি না, বুঝি না। ভগবানের অক্ষর কটা? মহা মুশকিল তাল রে। আয় বুড়ি ভাই, বুড়ি আয়, বুড়ি মা বল, ভগবান অক্ষর কটা? আজকে তো ধরেছি আমি, তুই ফার্স্ট ক্লাস টিকিট কেটে আর শুধু ওর সঙ্গে গল্প করা। হ্যাঁ, তোর কানেরটা কি হলো, তোর কানেরটা কি হলো বল। বাবা একটু ম্যান, এগুলো তুলিস না যেন, কেটে দিবি, নাহলে নেড়ার দোষ দেবে সবাই, ওদের দোষ কেউ দেখতে পাবে না। ভগবান শব্দ, এই যে ভগবান লিখছিস ক অক্ষর? আস্তে, চারটে, চারটে নয় 5টা, ভালো করে দেখো। ভ গ ব আকার দন্তের ন, তাহলে 5টা। আকার ইকার লিকার আছে না? এবার মিলিয়ে নাও, ভগবান আছে কোথায়, মিলিয়ে নাও। ভয় ভূমি, এই যে ধরিত্রী বসুমাতা ভূমি, এও ভগবান স্বরূপ। ভয় ভূমি, গয় গগন। আরো আধ্যাত্মিক জগতে যারা আছো আস্বাদন করো, এই সব কিছু দিয়েই কিন্তু মানব দেহের গঠন হয়। ক্ষিতি অব মরুতেজ বোম, দেহের মধ্যে 5টা প্রাণ আছে। ভগবান ওই 5 অক্ষরের মা, মিলিয়ে নাও। মাটি ছাড়া তুমিও বাঁচবে না, আমিও বাঁচবো না। ভয় ভূমি, গয় গগন, তাহলে ভ গ হলো। বয় বায়ু, বাতাস ছাড়া কেউ জগতে বাঁচবে না। বয় বাতাস, বায়ু। আকারে কি? অগ্নি, আগুন ছাড়া জগতে কেউ বাঁচতে পারে না। আকারে অগ্নি, তাহলে ভ গ বয়াকার বা হলো। এবার দন্তের নয় কি? নি, নির মানে জল। তাহলে ভূমি, আকাশ, বায়ু, অগ্নি, জল, এই পঞ্চদেহ ভূতেই মানব দেহটা গঠন। কে বলেছে ভগবান নেই? এই দেখো, ছোট্ট করে গাইব, রাগ করো না, বড় গানের পরে গাচ্ছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ তিনি লিখেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাই,
তোমার দেখতে আমি পাই আমার হেয়ারি মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাই তোমার দেখতে আমি পাই আমার হেয়ারি মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার দেখতে আমি পাইনি বাহির পানি চোখ রেখেছি যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ভাণ্ডে এই পাঁচটাকে যেদিন একত্রে করতে পারবে সেদিনই ভগবান দর্শন হবে বাহির পানি চোখ রেখেছি আমার হৃদয় পানি চাইনি আমার হিয়ারি মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার দেখতে আমি পাইনি আমার সকল ভালোবাসা সকল আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমার কাছে আমি তোমার কাছে যাইনি আসতে বাবা ভগবান কি চিনতে পেরেছো মা ভগবান কোথায় চিনতে পেরেছো জানতে পেরেছো ভয় ভূমি গয় গগন বয় বাতাস আকারে অগ্নি দন্তে নয় নীর মানে জল এই পাঁচটা মিশ্রিত হলেই তবে পূর্ণ ভগবান এই পাঁচটা না থাকলে দেহেরও কোনো নেই মান এই যে এত অহংকার আভিজাত্য মা যেদিন বেরিয়ে যাবে দেখবে এই দেহটা পাঁচটার সঙ্গে পাঁচজন মিশে যাবে আগুনের সঙ্গে আগুন চলে যাবে বাতাসের সঙ্গে বাতাস গিয়ে মিশে যাবে সব যেটুকু থাকবে এই মাটির সঙ্গে মিশে যাবে এগুলো ভজনের জায়গা মা কাম গায়ত্রী কাম বীজ ভজন না করলে এত সহজ নয় গো ওই জন্য শয্যায় শয়ন করে যখন নিদ্রা ভঙ্গ হবে এই ধরিত্রীকে চরণ স্পর্শ করার আগে প্রণাম করতে হয় সমুদ্র মেঘলে দেবী পর্বত স্তনমণ্ডলে বিষ্ণু পাদং স্পর্শং দেবী ক্ষমস সময়ে পাঠ হয় ওগো ধরিত্রী বসুমাতা মা তোমার কাছে মিনতি আজকার ভার আমি তোমার না জানি দিবারাত্র কত আঘাত পদাঘাত করেছি তোমার উপরে তুমি আমার ভার নিয়েছো বলেই আমি আছি মা
আর তুমি যখন আমার ভার ছেড়ে দেবে আমি যে আর স্থির থাকবো না। রাধে রাধে মা, হরে কৃষ্ণ। সেই পূর্ণ তত্ত্ব নিত্য আনন্দের ধন প্রাণ গোবিন্দ ধেনু বৎসগণকে একত্র করে ঘরে যাওয়ার সময় জেনে শ্রীরামকে ইঙ্গিত করল, শ্রীরাম, ও শ্রীরাম, শ্রীরাম, আর নয়, আর নয়, অরে অপাল জড় বস বাবা, বস বস। কাদ আকারা কালো জড়ো, কালো জড়ো করো, ও করো, করো সিদা মরি মরি রে ওই দাগে গগনে বেলি নাই ভাই গগনে বেলি নাই ভাই, বেলি নাই ভাই, বেলি বেলি নাই ভাই, বেলি নাই ভাই গগনিয়া বেলি বেলি নাই ভাই, বেলি নাই আর বেলি বেলি নাই ভাই, বেলি নাই ভাই গগনে আর বেলি বেলি নাই ভাই, বেলি নাই ভাই আর বেলি বেলি নাই ভাই, বেলি নাই
গগনে আর বেলি এই বেলি নয়, বেলি নাই এই বেলি। ভাই বেলি নাই ভাই এখন ঘরে যেতে যেতে হবে বেলি নাই এখন ভাই ঘরে যেতে হবে বেলি নাই ভাই এখন ঘরে যেতে যেতে হবে বেলি নাই ভাই 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 পালে জন কর শ্রীলা শানে দাও সিংহা ওরে পাল জড় কর শ্রীরাম পাল জড় কর শ্রীরাম শান দাসিনা আরে পালে জড় কর শ্রীরাম শানে দাও শ্রীনাই পাল জড় কর শ্রীরাম শান দাসিনা কি ভাবছো তোমরা আসতে বাবা কীর্তন শুনতে এসে মনে মনে ভাবছ গোবিন্দ শ্রীরামকে বলছেন শ্রীরাম পাল জড় কর কোন পাল ধেনুবৎসের পাল তাই না কিন্তু লীলাবিষ্ট পদকর্তা বলছে ওগো না স্বয়ং গোলকপতি অনাদির আদি তিনি লীলারসে জগৎকে জানিয়ে যাচ্ছেন শ্রী শব্দের অর্থ সুন্দর আর দাম মানে বন্ধন তোমার ভিতরে একজন আছেন তিনি হলেন শ্রীরাম যিনি সুন্দরভাবে তোমার ধেনুবৎসের পাল তাই না যারা ছড়িয়ে আছে লোভ লালসা কামনা বাসনা নানান দিকে ছড়িয়ে আছে তাদেরকে ঘরমুখী ঈশ্বরমুখী করার জন্যে সর্বক্ষণ যিনি আছেন শ্রীরাম তাই গীত করছে আর তোমার অন্তরে গোবিন্দ তাই জানাচ্ছে পালে জড় করো শ্রীরাম শানে দাও সিংহা ওরে পাল জড় কর শ্রীরাম পাল জড় কর শ্রীরাম শান দাসিনা আর সগনে বিষম খাই নাম করে মা বিষম খায় নাম করে মা সগনে বিষম খাই নাম করে মা সগনে বিষম খায় নাম করে মা মানে
আরে বেলি নাই আরে বেলি নাই ভাই, বেলি নাই ভাই বেলি নাই ভাই, বেলি নাই আরে বেলি নাই ওরে ভাই, বেলি নাই আরে বেলি নাই, ওই পশ্চিমী গগনে নয়ন দিয়ে বেলি দেয়। নাই আরে বেলি নাই, কানে নয়ন দিয়ে বেলি নাই ভাই বেলি নাই ভাই, আরে এখন ঘরে যাবার সময়, বেলি নাই ভাই বেলি নাই, এখন ঘরে যাওয়ার সময় বেলি নাই ভাই বেলি নাই ভাই, তালে জড় করো শ্রীনাম সানে দাও সিংহা। তালে জড় করো শ্রীরাম শান দাও সিংহা। সিংহা কার হাতে থাকে গো? সিংহা, সিংহা বোঝো? মহিষের সিং থেকে যেরকম, তাই না? সিংহা কার হাতে থাকে? বলরাম। আরেকজনের কাছে আছে, কে জানো? হ্যাঁ হয়েছে বল। হ্যাঁ যিনি বলরাম তিনি নিতাই হয়েছেন, তবে কলিযুগে তো সিংহা নেই, বাঁশিও নেই, বাঁশি তো এই হয়ে আছে। যাক, আরেকজনের কাছে সিংহা আছেন যিনি মহাযোগী শঙ্কর, বাবা ভোলানাথের কাছে সিংহা আছে। যখন গোপীরা গোপ সেজে, অর্থাৎ ললিতা যেদিন বলরাম হয়েছিল সেই দিন হরের কাছ থেকে সিংহা এনেছিলেন। রাধারানী কৃষ্ণ হয়েছিলেন কৌস্তবে। এসব অনেক গোপী গোষ্ঠ লীলা বলে। হরে কৃষ্ণ। যদি আবার কোনোদিন আসি, রাধে রাধে। সব লীলা তো সব জায়গায় হয় না, রাধে রাধে। গোপীরা একদিন গোষ্ঠে গিয়েছিলেন, কৃষ্ণ বলরাম সেজে, দাম বসুদাম চিত্রা সুবল এরা সব সেজে গিয়েছিলেন। একে বলে গোপী গোষ্ঠ লীলা। দুটো কৃষ্ণ একসঙ্গে দাঁড়িয়েছিল, একটা রাধারানী কৃষ্ণ হয়েছিলেন, একটা স্বয়ং কৃষ্ণ দাঁড়িয়েছিলেন। যাক, তাহলে সিংহা দুজনার কাছে আছে, এক দাদা বলরাম আর এক হচ্ছেন মহাযোগী শঙ্কর। কিন্তু গোবিন্দ ইঙ্গিত করছে, দাদা বলরামকে শানে দাও সিংহায়, সগনে বিষম খাই নাম করে মা, সগন বিষম খাই নাম করে মা, বলে গোপাল গোপাল বলে ডাকে, 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 গোপাল বলে ডাকে, বলে বসেছে সূর্য পাতে, গোপাল 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 বলে, সূর্য বসিতে পাতে, গোপাল গোপাল গোপাল। বেলি অবসান হেরে, সূর্য অস্তা চলে হেরে, মা গোপাল গোপাল বলে ডাকছে। জয় রাধে। কৃষ্ণ অদর্শনীয় বিরহ জ্বালা, লক্ষ্য করো মা, রাধে রাধে। 4টের সময় স্কুল ছুটি হয়, 5টায় ছেলেটা বাড়ি আসে, 6টা 7টা বেজে গেলে মায়ের কি দশা হয়? যে মা, তার দশা কি হয়? আমার ছেলেটা এখন এলো না। ঠিক তেমনি মা যশোমতী গোপাল অদর্শনীয় বিরহ জ্বালা বুকে নিয়ে আর স্থির থাকতে পারল না। এদিকে সূর্য অস্তাচলে পাটে বসে, আর সেই সময় মা যশোমতী সারাদিন গোপালের সেবায় ক্ষীরসর নবনী। লক্ষ্য করো মা, আমরা অনেকে বলি না, ঠাকুর আমার অন্তিম কালে তোমার চরণে আশ্রয় দিয়ে আমায় পার করে নিও। আচ্ছা মা, পার না হয় সে করে নেবে, কিন্তু ভেবেছ সে যখন আসবে তুমি তার কোনো সেবা করবে না? কেউ যদি তোমার দ্বারে আসে তোমার উপকার করতে, তোমার কর্ম কি? তাকে সেবা করা। তাহলে বলো মা, যখন তোমার অন্তিম কাল হবে, সে যখন আসবে, তাহলে সেবা করতে গেলে নারী জনমটা হলো শ্রেষ্ঠ সেবার জনম। সেবার জনমের উপরে নারী জনম ছাড়ানো হয় না মা, সেবার জনম। সেবা করতে গেলে প্রথমে কি প্রয়োজন? প্রথমে কি প্রয়োজন? যাকে সেবা করবে তার কাছে প্রথমে কি দেবে? প্রথম হলো আসন।
তাহলে ভগবান এলে যদি তোমার ভক্তির আসন না দিতে পারো, তুমি তাকে সেবা করবে কি করে মা? ওই যে বলেছি না, ভাবলে একটা মালসা দিয়েছি, 1 কেজি ফল দিয়েছি, আমার দায়িত্ব শেষ না কোনা। ভক্তির আসন, তারপরে স্নেহ মধু মাখা বাণী, তারপরে সেবার আয়োজন। বাহ্যিক জগতে অনেক কিছু ফলমূল, মিষ্টি মিষ্টান্ন এই যে বাবা আনছে, অনেক কিছু সেবা দেওয়া যায়, কিন্তু আধ্যাত্মিক জগতে তোমার ভিতরে আছে নবদ্বিধা ভক্তি। এই নবদ্বিধা ভক্তির সেবা যে রসিক ভক্ত গোবিন্দ চরণে নিবেদন করতে পেরেছে। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল মা। তবে আর একটা কথা বলি মা, নারী জনম হয়েছে, কিন্তু সবার ঘরে অনেক কিছু থাকলেও সবাই কিন্তু সেবা জানে না। এই সেবার কথা বলতে গিয়ে ছোট্ট করে একবার বলি, ছোট্ট করে জাগতিক জগতের কথা। মা স্বামী মারা যাওয়ার পরে একটি মাত্র ছেলে, তাকে মানুষ করতে মা পাশের বাড়িতে বা পরের বাড়িতে, গ্রাম্য ভাষায় আমরা যেটা বলি ঝিয়ের কাজ, এসো বাবা এসো, কাজ করি, তাই না? ভানাকুটো কত কিছু কাজ কর্ম করে আহা ছেলেটাকে মানুষ করেছে, ছেলেটা উচ্চ শিক্ষিত হয়েছে। কি করছেন প্রভু? রাধে রাধে, নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল।